প্রণাম। তমাদিদেবং করুণানিধনম তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভোজামোহে ভাগবত স্বরূপম। নমো পঙ্কজনাভয় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রী মহৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে শেষ বাবার আবির্ভাব তিরোভাব তিথি ছিল 22, 23, 24, বিশেষ করে 23 তারিখ তিরোভাব ছিল। সব ভক্তদের সমাবেশ হয়েছিল কাশীধামে। বাবা তো আমাদেরকে একটা সুতুতে বেঁধে রেখে গেছেন, একটা মালায়। তাই বাবা হচ্ছেন নির্মৎসর, ঈর্ষা বিদ্বেষ মুক্ত হয়ে এবং সর্বজনের হিতাকাঙ্ক্ষী হয়ে সেই ধরনের আত্মজ্ঞান সম্পন্ন জীবাত্মা স্বভাবতই প্রত্যেকের প্রিয়জন হয়ে ওঠে। স্বরগোস্বামীদের গীত রচনায় তাই বলা হয়েছে, ধীরা ধীর জনপ্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত। ধীরা ধীর জনপ্রিয় ভাবা হচ্ছেন প্রিয় করো নির্মৎসর, ধীরা ধীর, ধীর অধীর পূজিত। কারণ গুরুদেবের তিরোভাব এবং আবির্ভাব দুটাই মঙ্গলময়, দুটাই উৎসব। তাই তো একটা ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। বাবা সে আমাদেরকে এক সুতোয় বেঁধে রেখে মালায় গেঁথে রেখেছে। আর আমাদেরকে কারণ আমরা খুবই ভাগ্যবান বলতে হবে, কারণ বাবার থেকে কারণ কৃষ্ণের কৃপায় গুরু লাভ হয়, আর গুরুর কৃপায় গোবিন্দ লাভ হয়। আর বাবা সে আমাদেরকে সেই ভক্তিলতা বীজটা আমাদের হৃদয়ে বপন করে গেছেন, এবং সেই ভক্তিলতা বীজটাকে বর্ধন করার জন্য উপায়ও তিনি দিয়ে গেছেন। তাই তো আজ আমরা প্রতি শনিবার আর প্রতিদিন সৎসঙ্গ করতে পারছি বাবার কৃপায়, গুরুদেবের কৃপায়। খুবই খারাপ লাগছে, কারণ 3 দিন 4 দিন যাবৎ উৎসব ছিল। আজ সব ভক্তরা এক এক করে চলে যাচ্ছে। সে 1 ঘন্টা আগে আমি আসলাম 20 নম্বর থেকে। ভক্তরা কিছু কিছু ছিল, একে একে সবাই বিদায় নিচ্ছে। আজকে আমরা উদ্ধব চরিত্র, কারণ গত শনিবার আগের শনিবারও 15 মিনিট থাকে আমরা অন্য ভগবত তত্ত্বকথা আমরা রসাস্বাদন করেছিলাম। আমরা উদ্ধব চরিত্রের কিছু রসাস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ উজ্জয়িনী থেকে যখন মথুরা এলেন, তখন তার মিত্র উদ্ধবের সঙ্গে তার সাক্ষাৎ হলো। আসলে উদ্ধব হচ্ছে ঋষিনায় প্রবর মন্ত্রী। ঋষিনায় প্রবর মন্ত্রী যদুবংশে উদ্ধব ছিলেন শ্রেষ্ঠ ছিলেন, কারণ তার মতো বুদ্ধিমান যদুবংশে ছিল না। যদুবংশে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো কাজ করার আগে উদ্ধবের পরামর্শ নেওয়া হতো। তা গুরু বৃহস্পতির নাম্বার 1 ছাত্র ছিল এই উদ্ধব। এতই জ্ঞানী ছিলেন এই উদ্ধব। সুখদেবজি বলছেন যে দেবতাদের গুরু বৃহস্পতির থেকে জ্ঞান লাভ করে এসেছেন তিনি। শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ। তার চেয়ে তার আরও বড় গুণ হচ্ছে, উদ্ধবের আরেকটা বড় বিশেষ গুণ হচ্ছে, সুখদেবজি বর্ণনা করছেন যে উদ্ধবের সবচেয়ে বিশেষতা হচ্ছে কৃষ্ণৈশ্বর দ্বৈত সখা। কৃষ্ণৈশ্বর দ্বৈত সখা তিনি হচ্ছেন ভগবানের, উদ্ধবজি কৃষ্ণের সখা, বন্ধু। কী রকমের সখা, কী রকমের বন্ধু ছিলেন? দ্বৈত সখা,
প্রাণের চেয়েও প্রিয় সখা ছিলেন। তাই তো বলা হয় দ্বৈত সখা, কৃষ্ণ ঈশ্বর দ্বৈত সখা। তার সম্পর্কে উদ্ধবজি আর মানে উদ্ধবজি কৃষ্ণের কাকার ছেলে ছিল সম্পর্কে। ভগবান কৃষ্ণ তাকে ভাই থেকে মিত্র বলে বেশি ভাবতেন। মানে যখন দুজন বন্ধুর মধ্যে মিত্রতা ঘনিষ্ঠ হয় তখন যে কোনো কথা বিনা সংকোচে বলা যায়, তাই না? কিন্তু একটাই অভাব উদ্ধবের মধ্যে, একটাই জিনিসের অভাব ছিল উদ্ধবের মধ্যে। সেটা কি ছিল? তার মধ্যে জ্ঞানের ভাণ্ডার তো ছিল অনেক, কিন্তু মনে কিন্তু ভক্তি ছিল না। যদিও ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে খুবই ভালোবাসতেন, জ্ঞান ছিল, ভক্তি ছিল না মনে। ভগবান সবসময় চেষ্টা করতেন ভগবান কি চেষ্টা করতেন আমাদের জীবনে যাতে পূর্ণতা থাকে। অর্জুন ভক্ত ছিল, তাই তাকে গীতার উপদেশ দিয়েছিলেন, মানে জ্ঞান দিয়েছিলেন। আর উদ্ধব জ্ঞানী ছিলেন, তাই ভগবান তাকে ভক্তি মানে প্রেম দিতে চেয়েছিলেন। জীবনে দুটারই প্রয়োজন, জ্ঞানেরও প্রয়োজন, ভক্তিরও প্রয়োজন। জ্ঞানের প্রকাশ এবং মনে ভক্তি বা প্রেম। শুধু যদি জ্ঞান থাকে তবে জীবন কী হবে? শুষ্ক হয়ে যাবে, ড্রাই, জীবনটা ড্রাই হবে। মনে বৈরাগ্য নেই, জ্ঞানের ভাণ্ডার আমার, সেই হৃদয়টা পাথরের মতো পাষাণের হৃদয় হবে, জীবন শুষ্ক হয়ে যাবে। তাই ভক্তি যাতে তার সঙ্গে যুক্ত হয়, তবে জীবন তখন রসে পরিপূর্ণ হবে। বৈরাগ্য বিদ্যা স্বভক্তি শ্রেয়। তাই ভগবান মনে মনে ভাবলেন উদ্ধবকে জ্ঞানী থেকে প্রেমী ভক্তি বানাতে হবে, তাকে প্রেম দিতে হবে, উপদেশের দ্বারা নয়। কারণ ভক্তি বা প্রেম উপদেশের দ্বারা লাভ করা সম্ভব নয়। ভক্তি মনে তখনই আসে যখন আমরা প্র্যাকটিক্যালি আমরা তার দর্শন করব, মেনে চলব। আর কোথায় সেই ভক্তির দর্শন পাওয়া যায়? সেই প্রেমের অনুভূতি কোথায় পাওয়া যায়? তাই ভগবান উদ্ধবজিকে ভক্তির স্কুলে পাঠাতে চাইলেন। কারণ প্রেম শিখতে হলে, ভক্তি শিখতে হলে তো আমাকে শিখতে হবে কারো কাছ থেকে। তাই উদ্ধবজিকে ভক্তির স্কুলে পাঠানোর জন্য মনস্থির করলেন। সেটা কোথায় আছে? আমাদের সাধু সন্তরা বলেছেন, প্রেমের পরীক্ষা, ভক্তির পরীক্ষা, প্রমাণপত্র, ভক্তির প্রেমের উত্তরপত্র পাওয়া খুবই কঠিন। আর বৃন্দাবন হচ্ছে প্রেমের পবিত্র পাঠশালা। বৃন্দাবন হচ্ছে মানে ভক্তির পাঠশালা। তাই বৃন্দাবন হচ্ছে প্রেমের স্কুল। তাই উদ্ধবজিকে বৃন্দাবন পাঠাবার জন্য মনস্থির করলেন। কিন্তু কিভাবে পাঠাবেন, কি বলে পাঠাবেন? তাই ভগবান শ্রীকৃষ্ণ একদিন যমুনায় স্নান করতে এসেছেন, সঙ্গে উদ্ধবও এসেছেন। যমুনায় স্নান করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পেলেন বৃন্দাবনের দিক থেকে, কারণ মথুরার বৃন্দাবনের দূরত্ব বেশি দূর নয়, আধা ঘন্টা বা হাফ অ্যান আওয়ার লাগে দূরত্ব, কাছাকাছি একদম। তাই যমুনায় স্নান করতে গিয়ে ভগবান দেখতে পেলেন বৃন্দাবনের দিক থেকে, মানে দিশা থেকে যমুনা আস্তে আস্তে মানে মথুরায় যাচ্ছে। যমুনাটা আস্তে আস্তে মথুরার দিকে যাচ্ছে। আর প্রভু দেখলেন একটা সুন্দর একটা ফুল, পদ্ম ফুল বৃন্দাবন থেকে যমুনায় ভাসতে ভাসতে আসছে মথুরার দিকে। সঙ্গে সঙ্গে প্রভু সেই ফুলটা হাতে নিলেন। ভগবান যখন বৃন্দাবন ত্যাগ করেছিলেন সে তখন তার বয়স ছিল 10 বছর 11 মাস বয়স ছিল। আর বৃন্দাবনবাসীকে বলেছিলেন যে আমি শীঘ্রই ফিরে আসব, 2 দিন পরেই ফিরে আসব। কিন্তু বছরের পর বছর চলে গেল, কৃষ্ণ তো আর ফিরে আসেননি। যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন, শ্রীমতী রাধারানী রোজ একটা করে ফুল তিনি যমুনায় ভাসাতেন। আর ডেইলি একটা ফুল ভাসাতেন বৃন্দাবন থেকে যমুনার পথে, যমুনার জলে ভাসতে ভাসতে আসতো সেই ফুলটা। আর মনে মনে এই আশা, কোনো না কোনো একদিন তো কৃষ্ণ দেখবে আমার ফুলটা, তখন আমাদেরকে মনে আমাদের কথা মনে করবে। কারণ বৃন্দাবনবাসীরা ভেবেছিল কৃষ্ণ গিয়ে ভুলে গেছে, তাদেরকে ভুলে গেছে মানে। তাই
তার রাধারানীর আশা ছিল তার প্রিয়তম কানহা যমুনায় স্নান করতে আসবে, আর এই ফুল দেখে বৃন্দাবনের কথা মনে পড়বে। আজ যখন প্রভু আজ আমার গোবিন্দ আমার ফুল দেখতে পেলেন, সেই ফুলটা দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে সেই ফুলটা হাতে নিলেন, আর সেই ফুল থেকে রাধারানীর সুগন্ধ পেলেন। আর কৃষ্ণ এতটাই বিভ্বল হয়ে পড়লেন যে মনের কোনো লুকিয়ে থাকা বেদনা তার মনে জেগে উঠল, আর কৃষ্ণ মূর্ছিত হয়ে সেখানে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। সেই ফুলের গন্ধ পাওয়া মাত্র রাধারানীর কথা স্মরণ হয়ে ব্রজবাসীদের কথা, যশোদামার কথা, নন্দ বাবার কথা মনে পড়ে তিনি মূর্ছিত হলেন। আর উদ্ধব দূর থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল, আর দেখলেন কৃষ্ণ জলের মধ্যে ডুবে যাচ্ছেন। তখন উদ্ধব দৌড়ে গিয়ে সেখানে ভগবানকে হাত দিয়ে ধরলেন আর বললেন, কি হয়েছে প্রভু, কি হয়েছে? ভগবান কিছুই বললেন না, চুপ করে আছেন। উদ্ধব কোনো মতে কৃষ্ণকে তুলে প্রাসাদে নিয়ে এলেন আর পালঙ্কে শুয়ে দিলেন। কিছুক্ষণ পর যখন ভগবানের জ্ঞান ফিরল, উদ্ধব দেখতে পেলেন ভগবানের চোখে জল, ভগবানের চোখে জল, ভগবান কাঁদছেন। কি হয়েছে প্রভু, কি হয়েছে আজ প্রভুর, আপনার চোখে জল? ভগবান তখন বলতে লাগলেন, উদ্ধব উদ্ধব उद्धव मुझे मुझे ब्रज विस्मृत नहीं उद्धव, मुझे ब्रज विस्मृत नहीं उद्धव। উদ্ধব আমি আমার বৃন্দাবনকে, আমার ব্রজবাসীদের ভুলতে পারছি না। উদ্ধব তখন বললেন, প্রভু আপনি তো স্বয়ং ভগবান, ভগবান হয়ে আপনি কাঁদছেন, আপনি ভগবান হয়ে কাঁদছেন, অন্যের জন্য কাঁদছেন। ভগবান বুঝতে পারলেন উদ্ধব এতটাই জ্ঞানী যে সে প্রেমের ভাষা সে বুঝে না, অনুভূতি তার নেই। উদ্ধব বললেন, কাঁদবেন না। কৃষ্ণ তখন বললেন, উদ্ধব আমার বিরহে আমার মা যশোদা, আমার বাবা, এটা একটা শব্দ হচ্ছে, মানে ছবি তুমি মিউট করো, ছবি দিয়ে এখান থেকে আওয়াজ আসছে, মিউট করো। তাই প্রেম উদ্ধব বললেন, তুমি কাঁদবে না, কারণ তখন ভগবান বললেন, হে উদ্ধব আমার বিরহে আমার মা যশোদা, আমার বাবা নন্দ বাবা, আমার গোপীরা, গোপবালকরা, গাভীদের যে কী অবস্থা সে তুমি বুঝবে না উদ্ধব, জানো না উদ্ধব, আমার বিরহে তারা কষ্ট পাচ্ছে। আমি মথুরা থেকে এখন বৃন্দাবনে আমি এসেছি, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেতে পারছি না, কারণ আমি এখন মথুরার রাজা, আমি রাজকার্যে আমি ফেসে আছি, আমি রাজকার্যে, মিউট করুন, রাজকার্যে ফেসে আছি। উদ্ধব তখন বললেন, আমি যাব বৃন্দাবনে, হে কেশব আমি যাব, আপনার সন্দেশ নিয়ে আমি বৃন্দাবন যাব, এটাই তো চাই আমি উদ্ধব, যে কোনো বাহানায় তুমি বৃন্দাবনে চলে যাও। উদ্ধব তো বুঝতেই পারছে না আজ কেন কৃষ্ণ কাঁদছেন। আজ আমি ভক্তের জন্য কাঁদছি, আর তুমি একবার আমার ভক্ত সঙ্গ করো, তখন তুমিও তখন কাঁদবে উদ্ধব। তুমি যখন ভক্ত সঙ্গ করবে তুমিও কাঁদবে, তুমিও প্রেমের ভাষা বুঝতে পারবে। বৃন্দাবন থেকে তখন তুমি কেঁদে কেঁদেই ফিরে আসবে, কাঁদতে হবেই তোমাকে উদ্ধব। একবার মাত্র একবার বৃন্দাবনে মানে গিয়ে দেখো তুমি প্রেম কাকে বলে। তুমি যাবে তো উদ্ধব বৃন্দাবনে? উদ্ধব বলে, হ্যাঁ আমি নিশ্চয়ই আমি যাব বৃন্দাবন। কী সন্দেশ নিয়ে যাব, কাকে কী সন্দেশ দেব? তুমি তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, মানে কাকে কি বলতে হবে বুঝিয়ে দিচ্ছেন। আজ উদ্ধবকে নিজের পীতাম্বর, নিজের গলার মালা দিয়ে সাজাচ্ছেন, নিজের মুকুট খুলে পরিয়ে দিয়েছেন, ময়ূরের পাখা খুলে লাগালেন, নিজের মতো করে সাজালেন, কারণ ব্রজবাসীরা যাতে উদ্ধবকে দেখে নিজের একজন বলে ভাবে, মানে কৃষ্ণেরই আপনজন বলে তারা ভাবে। যে প্রেম ব্রজে আছে সেটা আর কোথাও নেই। তাই কৃষ্ণের প্রথম সন্দেশ ছিল, উদ্ধবকে কী সন্দেশ দিয়েছিল উদ্ধব? মাইয়াকে এটাই বলবে, সেটাই আমার প্রথম সন্দেশ। মাকে বলবে, কারণ গঙ্গার জলের মতো আর কোনো জল হয় না, ঠিক সেইভাবে মার হৃদয়ের মতো আর কোনো হৃদয়ই হতে পারে না। মার সমান আর কেউ নেই এই পৃথিবীতে। কিন্তু আমরা কি করি, আমরা বড় হয়ে সেই মাকেই আমরা ভুলে যাই নিজের অভিমানের জন্য। আর উদ্ধব যখন থেকে, কৃষ্ণ বলছেন, উদ্ধব যখন থেকে আমি মথুরায় এসেছি
এখানে তো 56 ভোগ আমি রোজ পাই, কিন্তু মার হাতের সেই মাখন লাড্ডু খাবার জন্য আমি আমি লালায়িত আমি, তা আমি এখানে পাই না, মথুরাতে আমি পাই না। আমি একটা রাজা, এখানে আমার অনেক কর্তব্য। ঘুম থেকে ওঠার পরেই মার যশোদা আমাকে মাখন খাওয়াতো উদ্ধব, মিষ্টি খাওয়াতো উদ্ধব। মথুরায় তো আমি মাখনও খেতে পাই না। আর রাধারানীর কাছে আমার আমার এটাই প্রার্থনা তুমি জানাবে, কারণ রাধারানী হচ্ছে এই ব্রজের মহারানী, অষ্টসখী শিরোমণি। আর তার কৃপা ছাড়া কেউ বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। আমিও তার আমি ভগবান হয়েও আমি রাধারানীর কৃপা ছাড়া আমি বৃন্দাবনে আমি যেতে পারবো না। উদ্ধবকে তারপর সাজিয়ে পীতাম্বর দিয়ে রথে চড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলল, রথ চলছে বৃন্দাবনের দিকে এগুচ্ছে, আর ভগবান কৃষ্ণ সাথে সাথে চলছেন যতটুকু পর্যন্ত যেতে পারেন। আর উদ্ধব জিজ্ঞাসা করলো নন্দ বাবার আমি গিয়ে কী সন্দেশ দেবো, নন্দ বাবাকে কী গিয়ে বলবো, এইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, নন্দ বাবাকে গিয়ে বলবে শোক না করতে, আমি শীঘ্রই ফিরে আসবো। এইভাবে যখন রথ চলে যাচ্ছিল, কৃষ্ণ দাঁড়িয়েই রইল, আর উদ্ধব পিছন দিকে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো ভগবান শ্রীকৃষ্ণ সেখানে দাঁড়িয়েই আছেন আর কাঁদছেন রথের দিকে তাকিয়ে। আর উদ্ধবজি নন্দভবনে যখন বৃন্দাবনে এসে পৌঁছলো, বৃন্দাবনের পৌঁছানোর আগেই সেখানে দেখলো গোপবালকরা খেলা করছিল। তারা সেই রথটাকে দেখে ভাবলো কানা ফিরে এসেছে, কিন্তু রথের কাছে গিয়ে দেখলো এ তো আমাদের কানা নয়, সে তো আরেকজন, আমরা তাকে চিনি না। তখন উদ্ধব জিজ্ঞাসা করলো নন্দবাবার ভবনটা কোথায়? তখন তারা বলল, এই যে নালাটা দেখছো, এই নালার দিকে সোজা চলে যাও, নালাটা যখন শেষ হবে সেই ওই যেখানে একটা ঘর, যেই প্রাসাদটা দেখবে সেটাই নন্দভবন। তখন উদ্ধবজি, কারণ নালাটা ছিল যশোদা নন্দবাবার চোখের জল, আজকে চোখের জলে একটা নালার মতো সৃষ্টি হয়েছিল ঘরের ভিতর থেকে, সেটা রাস্তা পর্যন্ত এসেছিল সেই ছোটো নালাটা। আর উদ্ধবজি যখন নন্দভবনে এসে পৌঁছলো, দেখলো নন্দবাবা বেহুশ হয়ে পড়ে আছে। নন্দবাবা সিঁড়ির উপরে বেহুশ হয়ে পড়ে আছে। উদ্ধবজি ডাকলেন, বাবা উঠো। নন্দবাবা বলে উঠলো, আরে কানা তুই এসেছিস, এত দেরি করে আসলি তুই? তখন উদ্ধব, বাবা আমি কানা নই, আমি তার বন্ধু, আমার নাম উদ্ধব, তুমি উঠো বাবা, আমি কৃষ্ণের সন্দেশ নিয়ে এসেছি। যশোদা মা, যার বয়স তখন 80 বছর ছিল, তাদের কথা শুনে ভাবলো আমার কানা কি এসেছে, কোথায় আমার কানা, কে তুমি? উদ্ধব বলল, আমি আপনার কানার সন্দেশ নিয়ে এসেছি, আমি তার বন্ধু। কি সন্দেশ জিজ্ঞাসা করলেন যশোদা মা। কৃষ্ণ প্রথমেই আপনাদের চরণে প্রণাম জানিয়েছে। যশোদা বললেন, সে এত বড় হয়ে গেছে যে মথুরা থেকে শুধু প্রণামেই পাঠিয়েছে, গিয়ে বলো কানাকে আমার চোখ দুটি যদি অন্ধ হয়ে যায়, কাঁদতে কাঁদতে যদি অন্ধ হয়ে যায়, তবে কানা যখন কোনো দিন ফিরে আসবে তাকে আমি কি করে দেখব? আমার তো চোখ দিয়ে আমি দেখতে পাবো না তাকে আমি কিভাবে দেখব? তাকে শীঘ্রই তুমি আসতে বলো, শীঘ্রই আসতে বলো। উদ্ধব যতই এই কথাগুলি শুনছিলেন, আর উদ্ধবের জ্ঞান বুদ্ধি তার জ্ঞান শূন্য হয়ে যাচ্ছিল। সে এত জ্ঞানী ছিল, জ্ঞানের এত উচ্চ সীমানায় সে পৌঁছেছিল, তার মধ্যে প্রেম অনুভূতি ছিল না। তাই তো কৃষ্ণ যখন কাঁদছিল, উদ্ধব তখন হাসছিলেন। আর আজ নন্দবাবা যশোদা মা সেই গোপবালকদের প্রেম দেখে তার উদ্ধবের জ্ঞান হারিয়ে যাচ্ছিল, তার মধ্যে ভক্তি প্রবেশ করতে লাগলো। যশোদা উদ্ধবজিকে ঘরের ভিতর নিয়ে গিয়ে বলতে লাগলো, উদ্ধব জুড়ে জুড়ে কথা বলবে না, এই যে পালংটা দেখছো না, পালং, এই খাটটা দেখছো, এখানে শুয়ে আছে কানা আমার, উঠে যাবে, জুড়ে জুড়ে কথা বলবে না। এইভাবে সারা রাত ধরে নন্দ যশোদা মা উদ্ধবকে কৃষ্ণ কথায় চর্চা করতে লাগলো, কাঁদতে লাগলো তারা। আর উদ্ধবও সাথে সাথে কাঁদতে লাগলো। ভোর হয়ে গেল, উদ্ধব যমুনায় স্নান করার জন্য গেল, আর গোপীরা সেখানে দেখতে পেল অনেক গোপীরা, নন্দভবনের সামনে গোপীরা দেখলো নন্দভবনের সামনে একটা রথ দাঁড়িয়ে আছে।
কৃষ্ণ কি এসেছে, ওরা তারা ভাবলো, গোপীরা ভাবলো যদি কৃষ্ণ যদি আসতো তাহলে তো প্রথমে আমাদেরই কাছে আসতো, বোধহয় অন্য কোনো লোক। তারা কৃষ্ণ বিরহে মরতেও পারছিল না। রাধারানী, ব্রজবাসীরা, গোপীরা, গোপবালকরা তারা মরতেও পারছিল না, কারণ মৃত্যুর আগে একবার কানহাকে দেখার ইচ্ছা ছিল তাদের। তাও গোপীরাও তখন উদ্ধব যখন স্নানের জন্য যমুনার দিকে যাচ্ছিল, গোপীরাও উদ্ধবের পিছে পিছে মানে যমুনার দিকে গেল। গোপীরা চিন্তা করছিল কিভাবে উদ্ধবের সঙ্গে কথা বলবে, কি বলবে তারা। ঠিক সেই সময় একটা ভ্রমর এলো সেখানে, এবং সেই ভ্রমরটা একবার উদ্ধবের কাছে গেল আর একবার গোপীদের কাছে গিয়ে উঠতে লাগলো। আর তাই তো আমাদের আচার্যরা কি বলেছেন, এই ভ্রমরটা আর কেউ নয়, এই ভ্রমরটা হচ্ছে স্বয়ং কৃষ্ণ। আর গোপী এবং উদ্ধবকে মিলানোর জন্য এসেছে ভ্রমর হয়ে। আর গোপীরা ভ্রমরটাকে দেখে গীত গাইতে আরম্ভ করলো, আর সেটাই তো বলা হয় ভ্রমর গীত। হ্যাঁ, কারণ যেভাবে রাসস্থলী থেকে যখন কৃষ্ণ উধাও হয়ে গিয়েছিল, হ্যাঁ, তখন গোপীরা কাঁদতে কাঁদতে যমুনার তীরে গিয়ে কী বলেছিল, গোপী গীত করেছিল। আর আজ গোপীরা তারা ভ্রমর গীত করতে লাগলো, ভ্রমর গীত। তাই তো গোপী গীত, ভ্রমর গীত, প্রণয় গীত, বেণুগীত, 5 রকমের গীত আছে গোপীরা করেছিল কৃষ্ণের জন্য। তাই আজ গোপীরা মানে কী করলো, গোপীরা ভ্রমরটাকে দেখে গীত গাইতে আরম্ভ করলো, গোপীরা ভ্রমর গীত আরম্ভ করলো। আর গাইছে, তার কি গাইছে, হে ভ্রমর, হে মধুপ, হ্যাঁ, যে তুই তো জানিস, তুই তো কেতব বন্ধু। ভ্রমরটাকে তারা বলছে তুই তো কেতব বন্ধু। কেতব মানে কি, কৈতব মানে হচ্ছে তুই তো ছলনাকারী, তুই তো মিথ্যাবাদী, তুই তো ননিচূড়া, আর তারই মিত্র তুই, যে আমাদের লুট করে চলে গেছে, মিথ্যা কথা বলে চলে গেছে। কিভাবে, যেভাবে তুই ভ্রমরটাকে, তারা গান গেয়ে গিয়ে বলছে গোপীরা, যেভাবে ভ্রমরটাকে বলছে, যেভাবে তুই ফুলের রস নিয়ে ফুলটাকে ছেড়ে চলে দিয়ে যাস, সেইভাবে শ্যামসুন্দরও, কানহা আমাদেরকে সঙ্গে খেলা করতো, কিন্তু এখন সে আমাদের ছেড়ে চলে গেছে। তাই আমাদের মনটাকে চুরি করে সে চলে গেছে, মনকে চুরি করেছে। তাই হে ভ্রমর, তুই আমাদের কাছে একদম আসবি না, আমাদের কাছে আসবি না। কারণ ভ্রমরটা সে তাদের কাছে, সেই গোপীদের কাছে একবার উদ্ধবের কাছে, একবার গোপীদের কাছে গিয়ে মানে উঠছিল, উঠতে উঠতে যাচ্ছিল। তাই গোপীরা বলছিল তুই আমাদের কাছে একদম আসবি না, কৃষ্ণ তোকে বুদ্ধি করে এখানে পাঠিয়েছে, সে আমাদের মন চুরি করে এখানে পালিয়ে গেছে। বলি মহারাজের থেকে সে মাত্র 3টা পদ খুঁজে তার সমস্ত সম্পদ, ত্রিভুবন, স্বর্গ, মর্ত্য, পাতাল সবই কেড়ে নিয়েছিল বলি মহারাজের থেকে। আর আমরা তার কথা শুনবো না। তুই আমাদেরকে এসেছিস সেই মাখন চুরের, সেই মিথ্যাবাদী লম্পটের কথা শোনাতে, আমরা তার কথা শুনবো না। কিন্তু পরে গোপীরা আবার বলতে লাগলো, না 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 হে ভ্রমর, তার বল আমরা শুনবো, বল তুই তার কথা বল। বলতে লাগলো, ভ্রমর গীতে কি সুন্দর তারা গিয়েছিল, যে আমার কৃষ্ণের মানে কৃষ্ণের কোন কথা আমরা শুনবো না। আমরা একবার বলছিল আমরা কৃষ্ণের কোনো কথাই শুনবো না, আমরা তার নামটা পর্যন্ত আমরা শুনতে চাই না। কাকে যে মানে, কিন্তু কেন সেটা বলেছিল, কারণ যে তার কথা শুনে আর মানে শুনতে আরম্ভ করে, তার এই মানে সংসারের, এই দুনিয়ার মানে সব কথা ভুলে যায়। তার কথা শুনলে, তাকে দেখলে, যে দেখবে, যে শুনবে তার কথা, সে সংসার ভুলে যাবে। সুতরাং আমরা শুনতে চাই না তার কথা। তারা বাকি বিহারীর জন্য পাগলের মতো ঘুরতে থাকে। ভিক্ষু চর্যাম চরন্তি, যারা কৃষ্ণ ভক্তিতে মানে কৃষ্ণের প্রেমে পড়ে যায়, মানে তার কী হয়ে যায়, ভিক্ষু চর্যাম চরন্তি, তারা নিজের ঘর বাড়ি ছেড়ে তারা তার কাছে চলে যায়। কিছুক্ষণ পর আবার গোপীরা আবার বলে উঠলো, না 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 ভ্রমর, না না না, তুই মনে কিছু করিস না, আমরা তো এমনিতেই এইসব কথা বলছিলাম, আমরা এইসব কথা বলছিলাম, আমাদের মনের দুঃখে বলছিলাম, আমাদের কাছে তুই আয়, ফিরে আয় ভ্রমর, তুই ফিরে আয়, তার কথা শোনা, সেই কানহা, সেই লম্পট, সেই ননিচুরের কথা আমাদেরকে শোনাও হে ভ্রমর। আর উদ্ধব, আর এইসব কথাগুলি, এইসব দৃশ্য উদ্ধব দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন। তারপর কাছাকাছি উদ্ধব দেখলো, কাছাকাছি তো কেউ নেই,
কার সঙ্গে গোপীরা তো কথা বলছে? কারণ উদ্ধব সেই ভ্রমরটাকে দেখে চিনতেই পারলো না, কারণ সে তো প্রেমী ভক্ত ছিল না, না সে জ্ঞানী ভক্ত ছিল। সেই ভ্রমরটা যে স্বয়ং কৃষ্ণ সেটা গোপীরা বুঝতে পেরেছে, কিন্তু উদ্ধব তো জ্ঞানী ভক্ত, তাই সে ভাবছে গোপীরা কার সঙ্গে কথা বলছে, এখানে তো কেউ নেই, হ্যাঁ কার কাছে কথা বলছে? হ্যাঁ হে গোপীরা, তখন বললো উদ্ধব বললো, হে গোপীরা, তোমরা তোমরা কৃষ্ণের ভিড়ে কাঁদছো। হ্যাঁ হ্যাঁ, উদ্ধব সঙ্গে সঙ্গে তার জ্ঞানের ভাণ্ডার খুলে জ্ঞান দেওয়ার জন্য বসে গেল। এসো গোপীরা, আমি তোমাদের তোমাদের যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, সমাধি, এই অষ্টাঙ্গ যোগ তোমাদের শেখাবো বলে আমি এসেছি। তোমাদের আমি জ্ঞান দেবো, আমি তোমাদের ব্রহ্মের সঙ্গে পরিচয় করাবো। তখন গোপীরা বলল, হ্যাঁ এই ব্রহ্মকে আমরা তো তোমাকেও আমরা জানি না, আর তুমি কে? আমরা তো আমাদেরকে আমরা নিজেদেরকেও আমরা জানতে চাই না, আমরা নিজেরাও নিজেদেরকে আমরা জানতে চাই না। আমরা তো শুধু বাকি বিহারীকেই জানি, আর কাউকে আমরা জানি না। আমরা জানি বাকি বিহারী আমাদের, আর আমরা তার, এটাই আমরা জানি। তুমি যোগ শেখাতে এসেছো, আমরা চাই না, আমরা অষ্টাঙ্গ যোগ শিখতে চাই না। তুমি কি ভাবছো কৃষ্ণ চলে গেছে? এখন গোপীরা এখন উদ্ধবকে বলতে লাগলো, তুমি কি ভেবেছো মানে কৃষ্ণ চলে গেছে? না উদ্ধব, সে তো আমাদের কাছেই আছে, সঙ্গেই আছে। সঙ্গম বিরহ বিকল্প, বিরহ মেঘ বিরহ ন সঙ্গম তস্য। হ্যাঁ, প্রেম যখন গভীর হয়ে যায় তখন বিরহ সেখানে থাকে না। প্রেম যখন গভীর হয় সেখানে বিরহ থাকে না। যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে, সেদিন থেকে যেদিকে তাকায় সব কৃষ্ণময় হয়ে গেছে। বিরহে তাই তো আমাদের গৌরহরি আমাদেরকে সেই প্রেমটা, পঞ্চম পুরুষার্থ, সেই ভাব উল্লাসময়ী সেই অন্নাবিলাসিতা শূন্যম, সেই প্রেমটাই তো আমাদেরকে দিতে এসেছিলেন। তাই গোপীরা বলল যে আমরা কাউকে চিনি না, আমরা আমাদের যেই দিকে তাকাই সেই দিকে কৃষ্ণময়, সব দিকেই কৃষ্ণকেই দেখি। উদ্ধবজি বৃন্দাবনে একদিনের জন্য এসেছিলেন, সকালে এসে বিকেলে, কিন্তু 1 মাস, 1 দিন গেল, 2 দিন গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস ছিলেন তিনি বৃন্দাবনে। কিন্তু এসেছিলেন ব্রহ্মজ্ঞান দিতে, আর নিজে তিনি গোপীদের প্রেম দেখে, কৃষ্ণের প্রতি প্রেম দেখে তার জ্ঞান হারিয়ে গিয়েছিল। তার জ্ঞান মনে হচ্ছিল শূন্য হয়ে গেছে, তার জ্ঞান শূন্য হয়ে যাচ্ছিল। আর তিনি তখন প্রেমী ভক্তিতে, আমার তো সময় নেই, উদ্ধবজি প্রেমী ভক্ত হয়ে গিয়েছিলেন, প্রেমের সাগরে ডুব দিলেন। 6 মাস পর মথুরা পৌঁছে প্রথমে কৃষ্ণকে এই শব্দটা বলেছিলেন উদ্ধব, হে কৃষ্ণ। 6 মাস পরে মথুরায় গিয়ে এই শব্দটাই বলেছিলেন, হে কৃষ্ণ তুমি বড় নিষ্ঠুর, তুমি কপট। বকতে লাগলেন কৃষ্ণকে, বললেন তুমি বৃন্দাবনে চলে যাও, এক্ষুনি তুমি চলে যাও বৃন্দাবনে। আরও 1 মিনিট আছে, এই 2টা লাইন। তুমি ব্রজবাসীদের মন চুরি করে এখানে মথুরায় বসে আছো। আর কৃষ্ণ উদ্ধবের মুখে এই প্রেমের ভাষা শুনে, এই কথা শুনে উদ্ধবকে জড়িয়ে ধরলেন, বললেন এটা তোমার ভাষা নয় উদ্ধব, এটা তো তোমার ভাষা নয়, এটা তো গোপীদের ভাষা, এটা তো প্রেমের ভাষা, এটা গোপীদের ভাষা, গোপীদের প্রেমের ভাষা। জ্ঞানী কখনো আমাকে নিষ্ঠুর বলে না, যারা জ্ঞানী তারা কখনো ভগবানকে নিষ্ঠুর বলে না, কপট বলে, কপট, নিষ্ঠুর এইসব শব্দগুলো তারা কখনো জ্ঞানী ভক্ত বলতে পারবে না। তুমি ব্রজবাসীদের প্রেম দেখে এসে প্রেমী ভক্ত হয়ে প্রেমের ভাষা বলছো উদ্ধব, প্রেমের ভাষা বলছো। তুমি কি ভাবছো আমি ওদের ভুলে গেছি? আমি কি ব্রজাঙ্গনাদের ভুলে গেছি? আমি না, আমি সব সময় তাদের সঙ্গেই আছি। আমি তো এই লীলা তোমাকে প্রেমীভক্ত বানানোর জন্য করাবার জন্য আমি করেছিলাম, তাই তো বৃন্দাবনে পাঠিয়েছিলাম তোমাকে। এই জগতের গুরু হচ্ছে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণদের গুরু হচ্ছে সন্ন্যাসী, আর সন্ন্যাসীদের গুরু হচ্ছে অবিনাশী, আর অবিনাশীর গুরু হচ্ছে ব্রজবাসী, আর কৃষ্ণেরও গুরু হচ্ছে ব্রজবাসী। রাধারানীই তো শ্রীকৃষ্ণের গুরু। আমি আজ এখানে এই সব শেষ করছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সৎসঙ্গ কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় শিবানন্দ বাবা কি জয়, জয়।
সমস্ত গৌর ভক্তবৃন্দকে জয়। প্রণাম সবাই। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। প্রণাম, প্রণাম, প্রণাম 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 দাদা, প্রণাম। প্রণাম প্রণাম প্রণাম। এখন গানটা একটু সিজাকে দিয়ে দিচ্ছি, সিজার একটু ব্যস্ততা আছে, তাই সিজা করো।